ইফতারিতে এই ঘুর্নিটা ব্যবহার করলে খুবই ভালো লাগে, খেতেও মজা লাগে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়। আমরা বাইরে যখন জালমুড়ি খাই, জালমুড়িতে কিন্তু এই ঘুর্নিটা ব্যবহার করে। যারা জালমুড়ি বিক্রি করে তারাও কিন্তু এটা ব্যবহার করার কারণে খেতে তাদের জালমুড়িগুলো অনেক ভালো লাগে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘুর্নি কিভাবে তৈরি করেছি, আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রতি বছর এই ঘুর্নিটা ব্যবহার করি। মুড়ি মাখানোর সময় এই ঘুর্নিটা ব্যবহার করলে খেতেও ভালো লাগে আর দেখতেও কিন্তু অনেক ভালো লাগে যখন মাখাই, আর খুব টেস্টি হয়। তো চলুন আমি কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম, এটার ডাবলি বুট বলা হয় বা বুট বলা হয়। তো বুটটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পরে দেখুন কত ফুলকো ফুলকো হয়ে গেল। এখন আমি দিয়ে দিব কিছু মশলা। এখানে হাফ টিস্পুনে জিরার গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো পরিমাণ মতো, আর দিয়ে দিলাম 2টা দারচিনি, 3টা এলাচ, আর একটা তেজপাতা, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 টিস্পুনের মতো। স্বাদ মতো লবণ দিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো পানিটা আমি বেশি ব্যবহার করব না, পানিটা যতটুকু সিদ্ধ হওয়ার জন্য প্রয়োজন অতটুকুই ব্যবহার করব। তো আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, এখন প্রায় সিদ্ধ হয়ে আসছে। আমি প্রেশার দেখুন হাত দিয়ে টিপ দিলে যতটুকু বোঝা যায় যে কতটুকু নরম হয়েছে। তো আমি প্রেশার কুকারতে করেছি, আপনারা চুলায় করবেন। চুলায় করতে একটু সময় লাগে এ ভুট্টা সিদ্ধ হতে। তো আমার সিদ্ধ হওয়ার পরে আমি এখন একটা ডাল ঘুটুনি দিয়ে একটু গুটিয়ে দিব। সবগুলো একবারে ম্যাশ করব না, কিছুটা আনাম আনাম থাকবে আর কিছুটা একটু ভেঙে যাবে, আর পানিটা অনেকটাই শুকিয়ে যাবে। বেশি একটা পানি রাখা যাবে না, কারণ পানি রাখলে তাহলে ঘুর্নিটা ভালো লাগবে না খেতে। তো আমার গোটা হয়ে গেল। এখন আমি দেখুন কতটুকু ঘনত্ব হয়েছে, আরও একটু ঘনত্ব হবে যখন আমি ভাগার দিতে দিতে আরও একটু সিদ্ধ করে নেব। আর একটু ঝোল ঝোল রাখা লাগবে, কারণ যখন নামিয়ে নিব, ঠান্ডা করে নিব, তখন একবারে ঘন হয়ে যাবে। দিয়ে দিলাম আমি কিছু কাঁচামরিচ আর 2টা পেঁয়াজ কুচি। এখন নেড়ে চেড়ে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিব। আমার প্রায় অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, এখন আর একবারে ফুল সিদ্ধ হয়ে গেছে, আর বেশি একটা সিদ্ধ লাগবে না, জলটা একটু কমিয়ে আসলেই হবে। আর এখানে একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম রান্না করার রেগুলার তেল। এখানে 4 টেবিল চামচের মতো ব্যবহার করেছি। তো যতটুকু রান্না করব ওই পরিমাণে তেল ব্যবহার করব। তো দিয়ে দিলাম এখানে 3টা রসুন কুচি। আর যে কোনো ভাগাড়ের মধ্যে রসুন কুচিটা খুব ফ্লেভারটা খুব ভালো লাগে, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আর দিয়ে দিলাম এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। এখন অপেক্ষা করব ব্রাউন কালার হওয়া পর্যন্ত। এভাবে একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে। আর যারা যারা ঘুর্নি রান্না করেছেন তারা তো অবশ্যই জানেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। দিয়ে দিব এখানে হাফ টিস্পুনের মতো গোটা জিরা। জিরাটা যখন ভাগাড়ের সাথে যে একটা ফ্লেভার আসবে, সব মিলিয়ে ফ্লেভারটা খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এখন দিয়ে দিব কয়েকটা শুকনো মরিচ। শুকনো মরিচগুলো একসাথে, সবগুলো একসাথে এখন ভেজে নিব। একবারে ব্রাউন কালার হয়ে আসবে, তেলটা নিচে যখন আলাদা হয়ে যাবে, সবগুলো একসাথে ভেজে দিয়ে দিব। আমি এখানে অর্ধেক করে নিব, অর্ধেক দিয়ে দিব। এখন যেহেতু এখন চুলার উপরে আছে, অর্ধেক তেল সহ আমি দিয়ে দিব। তো দেওয়া হয়ে গেল। এখন আমি নেড়ে ছেড়ে ভালোভাবে, যখন একটা বলক আসবে আমি নামিয়ে নিব। দেখুন কতটুকু ঘনত্ব। তো ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও অনেক শক্ত হয়ে যাবে, তাই হালকা একটু ভিজে ভিজে থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে। দিয়ে দিলাম এখানে হাফ কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি। তো আমার প্রায় হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব, একটা পাত্রের মধ্যে ঢেলে নিব। দেখুন কত সুন্দর হয়েছে আর কতটুকু ঘনত্ব হয়েছে।
আমি এখানে একটা বাটি নিয়ে নিলাম, বাটির মধ্যে এখন পরিবেশন করব। এই বাটির মধ্যে আমি 2 থেকে 3 দিনের জন্য বানিয়ে নিয়েছি। একদিন বানিয়ে নিলে 2-3 দিন খাওয়া যায়। আর যারা বেশিরভাগই অনেকে আবার বাসি খাইতে চায় না, তো এই যখন বুটগুলো রান্না করা হয় একটু সময় লাগে, তাই একটু হয়তো 2-3 দিনের জন্য করে রাখা ভালো। প্রতিদিন সিদ্ধ করতে গেলে একটা ঝামেলা। এখন উপরে যে আমি দিয়ে দিলাম যে বাকি পেঁয়াজ বেরেস্তাগুলো ছিল, সাথে কিছু তেল আছে, সবগুলো উপরে দিয়ে ডেকোরেশন করে নিলাম। তো এখন দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি, এটা হলো অপশনাল, অল্প একটু দিয়ে ডেকোরেশন করার জন্য দিয়ে দিব। তো আমার অলমোস্ট ডান রান্না করা। তো আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।